হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে বলে দিয়েছেন যে হযরত আবু বকর বলেছেন, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটা রওজার মধ্যে নিয়ে যাবা, সেই জায়গার মধ্যে গিয়ে সালাম করবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন যদি সালামের উত্তর আসে সেই রওজার মধ্যে আমাকে দাফন করবা। আল্লাহর নবী যদি উত্তর না দেয় তাহলে ওই রওজার মধ্যে আমাকে দাফন করবে না, অন্য গোরস্থানের মধ্যে নিয়ে তুমি আমাকে দাফন করে দিবা। আল্লাহর হাবিব বলেছেন, যেই উম্মত যেই সাহাবী আমার রওজার মধ্যে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন সালাম দেয় আল্লাহর হাবিব বলেছেন আমি তার সালামটা শুনি এবং তার সালামের উত্তর দিয়ে দিই সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে বলে দিয়েছেন। হযরতে আবু বকর মারা গিয়েছেন, হযরতে আবু বকরের লাশটা নিয়ে রওজার মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার বন্ধু হযরতে আবু বকর মারা গেছে, এখন আপনার কাছে দাফন করতে চাই, আপনার পাশে দাফন করতে চাই হযরতে আবু বকরকে, এখন আপনি কি অনুমতি দিবেন কি দিবেন না? তৎক্ষণাৎ আল্লাহ রাসূল ওই সালামের উত্তর দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজার পাশে হযরতে আবু বকরকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা দেখেন কেমন মহব্বত। আর বলে দিলেন আল্লাহর নবী সাথী হলেন হযরতে আবু বকর, দুনিয়ার মধ্যে সাথী ছিল, দুনিয়ার মধ্যে সাথী হলো, বন্ধু হলো হযরতে আবু বকর। গুহার সাথী, সমস্ত দুনিয়ার মানুষদের আমলকে এক পাল্লায় রাখা হবে। হযরতে আবু বকর যেই গুহার মধ্যে আল্লাহ রাসূলের সাথে এক রাত্রি থেকেছেন, ওই রাত্রির এক রাত্রির সওয়াব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, বাহাদুরপুরের মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরটাও কিন্তু আল্লাহর নবীর রওজার পাশে। তার মানে বোঝা যায় ওই রওজার মাটি দিয়া আল্লাহর হযরতে ওমরের নাভিটাও আল্লাহ কি করছেন, বানাইছেন।